গাঠি কচু আর আলু দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন আমি কিভাবে বানাই এই টেস্টি গাঠি কচুর তরকারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। 250 গ্রাম গাঠি কচু নিয়েছি এই রেসিপির জন্য। কচুগুলোকে সবার আগে ধুয়ে খোসা বের করে নেব। তবে খোসা বের করার আগে হাতে কিন্তু একটু শুকনো নুন নিয়ে দুটো হাত যদি ঘষে নেওয়া হয় তাহলে হাত কিন্তু চুলকাবে না, কারণ গাঠি কচু হোক আর যে কোনো কচুই হোক না কেন কাটার পরে হাত চুলকায়, সেই জন্য একটু নুন নিয়ে শুকনো অবস্থাতে হাতে ঘষে নিতে হবে। এবার পিস করে কেটে নিয়েছি খোসা বের করার পরে। আলুরও তাই করে নেব, খোসা বের করে তারপরে এরকম পিস করে কেটে নেব। কড়াইতে ভেজিটেবিল তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই দিয়ে দেবো 1 চামচ জোয়ান, সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা। জোয়ানটা একটু ফুটতে শুরু করলে এবার দিয়ে দেবো, এবার তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি। এবার মশলার বক্সে ছোট চামচ হয় সেই চামচের 1/2 চামচ মতন হিং পাউডার দেওয়ার পরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর গাঠি কচু দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তবে আমি ভেজিটেবিল তেলে করছি বন্ধুরা, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন, তাতেও খেতে দারুণ লাগবে। একটু নাড়ার পরে হলদি পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে আবারও নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে এবার ঢাকনাটা লাগিয়ে দেবো একদম লো ফ্লেম করে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবার নাড়াতে হবে। কিছুক্ষণ আবার নাড়িয়ে এখন আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। যখন ঢাকনা লাগাবো তখনই শুধু লো ফ্লেম করে দিচ্ছি। এবার আবারও ঢাকনাটা লাগিয়ে দিয়েছি লো ফ্লেমে 2 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে আবার নাড়িয়ে নিতে হবে। বেসিক্যালি কচুটাকে ভাজতে হবে, আলু আর কচু, তাহলে টেস্ট আরও বেশি ভালো হবে। এই জন্য আমি ঢাকনা লাগিয়ে লাগিয়ে একটু সেদ্ধ মতন করে নিচ্ছি। ঢাকনা লাগালে কি হবে, কচুটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি ঢাকনা লাগাচ্ছি লো ফ্লেমে। এবার দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট, সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার ছোটো চামচের 1/2 চামচ, উপর থেকে ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি সঙ্গে, 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে এবার নাড়িয়ে নেব। ফ্লেম মিডিয়ামে আছে এখন। বেশ ভাজতে হবে বেশ কিছুক্ষণ। ভাজতে ভাজতে দেখুন বন্ধুরা এইরকম কালার হয়ে এসেছে। বেসিক্যালি যত ভাজা হবে তত টেস্ট হবে। আর আমি কিন্তু আজকে সেদ্ধ করে কচুটাকে করিনি, আগে কাঁচা অবস্থায় কেটে নিয়েছিলাম। এবার জল দিয়ে দিয়েছি 1 কাপ। জলটা দিয়ে একটু নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার আবার একটু নাড়িয়ে নেব। এবার একটু চেক করে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। কচু সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন, আর আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো গরম মশলা ছোটো চামচের 1/2 চামচ দিয়ে একটু নাড়িয়ে এবার দিয়ে দিতে হবে একটু চিনি। আমি গুড় পাউডার দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। ছোটো চামচের 1/2 চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে আছে বন্ধুরা আমার। এবার ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে। ধনেপাতা দিয়ে নাড়িয়ে একটু তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এই জন্য যাতে ধনেপাতার পুরো গন্ধ সবজির মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়, এই জন্য ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম ধনেপাতা দেওয়ার পরে। এবার ঢাকনাটা খুলে সব তেজপাতাগুলো বের করে ফেলে দেবো, তারপরে একটা প্লেটে তুলে নিতে হবে। বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে এইরকমই পাশে থাকবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে পৌঁছায়। আর নতুন বন্ধুরা হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এটা এখন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে, তাই একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলবেন বন্ধুরা। আমি এর আগে গাঠি কচু দিয়ে মাছের রেসিপি শেয়ার করেছিলাম, সেটাও কিন্তু দারুণ লেগেছিল। আর এবার আমি নিরামিষ এটা করলাম। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।